হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিয়েছিলাম সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে বাংলা মানে সহ বলে দেবো। 6টা না 5টা প্রশ্ন দিয়েছিলাম, তো প্রশ্নগুলোর সবকটার উত্তর বাংলা মানে সহ এই ভিডিওতে পেয়ে যাবে, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে ভালোভাবে সহজ ভাষায় লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো প্রথম প্রশ্ন এখানে রয়েছে, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর এর থেকে বেশি সৌন্দর্য দেখানোর পৃথিবীতে এর থেকে বেশি সুন্দর জিনিস আর কিছু নেই। হোয়াট প্রমস দ্য পোয়েট টু সে সো। কবি কেন এরকম মন্তব্য করেছেন, বা এই প্রশ্নটা এরকমভাবে ঘুরিয়ে দিতে পারে, নেভার স আই ফিল্ড নেভার ফিল্ড আ কাম সো ডিপ, হোয়াট প্রমস দ্য পোয়েট টু সে সো। একই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে দিতে পারে এরকমভাবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থস পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ডিসক্রাইব দ্য সাইট অফ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কী বর্ণনা করে লন্ডন শহরের খুব সকালের দৃশ্য। দ্য সাইট বিং ভেরি বিউটিফুল, এই দৃশ্যটা ভীষণ সুন্দর হওয়ায় হ্যাজ ইমপ্রেস দ্য পোয়েট সো মাচ দ্যাট হি থিঙ্কস নো সিন ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো বিউটিফুল অ্যাজ ইট। এই দৃশ্যটা এতটাই সুন্দর যে কবি মনে করেছেন যে শহরের এই সমগ্র পৃথিবীতে আর কোনো জিনিস এর থেকে বেশি সুন্দর হতে পারে না। নাথিং ক্যান বি কম্পেয়ার টু দ্য বিউটি অফ দ্য আর্লি মর্নিং সাইট অফ লন্ডন। এবং এই জিনিসটাকে লন্ডন শহরের খুব সকালের যে দৃশ্য সেটার সাথে পৃথিবীর আর কোনো জিনিসের তুলনা করা যায় না। Though Wordsworth beautifies the rural sites and dignifies the ordinary events of rustic people in other romantic poems, যেহেতু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রোম্যান্টিক এজের পোয়েট ছিলেন, তার জন্য এর আগের যখন পোয়েমটা বুঝিয়েছিলাম তখনও বলেছিলাম যে উনি মূলত গ্রামকে ভালোবাসতেন, গ্রামের মানুষের সরলতা, গ্রামের মানুষ কীরকম, সেখানে দৃশ্য কীরকম, সেগুলো বর্ণনা করতে উনি ওনার কবিতায় ওর জন্য ওনার মোস্ট অফ দ্য পোয়েমসে তুমি ওখানে রুরাল বিউটি খুঁজে পাবে, গ্রাম্য যে দৃশ্য, গ্রাম্য যে সৌন্দর্য সেগুলো খুঁজে পাবে। কিন্তু এই কবিতায় উনি আরবানিটিকে তুলে ধরেছেন মানে লন্ডন শহরের যে সৌন্দর্য, লন্ডন তো সিটি, আরবানিটি, তাহলে এখানে লন্ডন শহরের সৌন্দর্য নিয়ে এখানে কবিতায় কিন্তু বর্ণনা করেছেন, কারণ এই দৃশ্য দেখে কবি ভীষণই মুগ্ধ হয়ে গিয়েছেন। Here he makes an unusual statement about the beauty of the city of London. Urbanity has never before been glorified by him. এর আগে উনি কিন্তু কখনোই শহরের যে সৌন্দর্য সেটা কিন্তু কখনো তুলে ধরেননি। This prompts the poet to say so. এবং এই জিনিসটাই লন্ডন শহরের যে সৌন্দর্যটা সেটাই কিন্তু কবিকে এটা বলতে বা এটা করতে বাধ্য করেছে। ওকে, তাহলে আশা করি তোমরা এই পোয়েমটা বুঝতে পারলে, বা পোয়েমটা যেটা আমি তোমাদের দিয়েছিলাম সেটা পোয়েমটা আশা করি বুঝতে পেরেছো, এই কোশ্চেনটা বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চেনে চলো মুভ করি। তো পরের কোশ্চেন রয়েছে, এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, হোয়াট ইজ দ্য সাইট রেফার টু হিয়ার, হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট দ্য সাইট, হু উড বি ডাল অফ সোল অ্যান্ড ওয়াই। এ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, হোয়াট ইজ দ্য সাইট রেফার টু হিয়ার। এখানে কোন দৃশ্যের কথা বলা হয়েছে যেটা কি না হৃদয় স্পর্শ করে যায়, তার ম্যাজেস্টি হচ্ছে তার রাজকীয়ভাবে কোনো একটা মানুষের বা যে কোনো মানুষের হৃদয় স্পর্শ করে। হোয়াট ইজ দ্য সাইট রেফার টু হিয়ার, কোন দৃশ্যের কথা এখানে বলা হয়েছে। হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট দ্য সাইট, কবি এই দৃশ্যটা সম্বন্ধে কী অনুভব করেন। হোয়াট উড বি হু উড বি ডাল অফ সোল অ্যান্ড ওয়াই, কে হৃদয়ের দিক থেকে বা আত্মার দিক থেকে নিরস এবং কেন। 1 + 1 + 3 = 5। তো এই প্রশ্নের উত্তরটা তোমাদের যেরকম আগের প্রশ্নটা লিখেছিলাম সেই রকমই আমি কিছুটাভাবে লিখেছি যাতে তোমাদের উত্তরটা মনে রাখতে সুবিধা হয়। যেমন ধরো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে, হোয়াট ইজ দ্য সাইট রেফার টু হিয়ার, কোন দৃশ্যটার কথা এখানে বলা হয়েছে। দ্য মার্ভেলাস সাইট অফ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইজ রেফার টু হিয়ার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন হিজ পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে যে মার্ভেলাস সাইট সুন্দর যে দৃশ্যটা, যে চমৎকার দৃশ্যটা লন্ডন শহরের খুব সকালে কবি দেখেছেন সেই দৃশ্যটার কথা এখানে বলেছেন। এবার নেক্সট প্যারা দিয়ে পরের যে পার্টটা রয়েছে, হোয়াট ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট দ্য সাইট, এই দৃশ্যটা সম্বন্ধে কবি কী অনুভব করেছেন। এই প্রশ্নটার যে উত্তরটা সেটা তোমরা দুভাবে লিখতে পারো। লিখতে পারো এরকমভাবে, দ্য সাইট বিং ভেরি বিউটিফুল, দৃশ্যটা ভীষণ সুন্দর হওয়ায় হ্যাজ ইমপ্রেস দ্য পোয়েট সো মাচ দ্যাট হি থিঙ্কস নো সিন ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ ইট। এই দৃশ্যটা এতটাই সুন্দর এবং এই দৃশ্যর থেকে কবি এতটাই মুগ্ধ হয়েছে যে কবি মনে করেছেন এর থেকে সুন্দর দৃশ্য আর কিছু হতে পারে না। বা এই প্রশ্নটার উত্তরটা এরকমভাবেও লিখতে পারো, আমি জন্য এখানে অবলিক দিয়েছি, দ্য পোয়েট ফিলস টু ইমপ্রেসড উইথ দ্য সাইট দ্যাট হি সেজ ইট ক্যান নট বি কম্পেয়ার টু এনিথিং। কবি এই দৃশ্য দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে তিনি বলেছেন যে এটাকে অন্য কিছুর সাথে আর তুলনা করা যাবে না।
এবার নেক্সট যে পার্টটা রয়েছে দেখো, সেই পার্টের উত্তরটা কিভাবে লিখবে। এ পার্সন হু উড ফেল টু নোটিস দ্য বিউটি অফ দ্য সিটি অফ লন্ডন বাথ ইন দ্য আর্লি মর্নিং সানলাইট উড বি ডাল অফ সোল। কোন ব্যক্তিকে নিটস বলা হবে? যে কিনা লন্ডন শহরে খুব সকালের এই যে দৃশ্যটা, যেটা সূর্যের আলোতে সিক্ত হয়ে রয়েছে, সেই দৃশ্যটা যদি যে উপভোগ করতে না পারবে, বা এই সৌন্দর্যটা যে উপভোগ করতে না পারবে, সে হচ্ছে না উপভোগ করে সেখান থেকে চলে যাবে, সে হচ্ছে আত্মার দিক থেকে নিরস, ডাল অফ সোল। দ্য সিন অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে এই দৃশ্যটা ইজ ভেরি ইন্টারেস্টিং, এই দৃশ্যটা হচ্ছে খুবই চার্মিং। দ্য সিন অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, কবির মতে এই দৃশ্যটা ইজ ভেরি চার্মিং, হয় ভীষণই মনোমুগ্ধকর। ইট উইল টাচ অল হার্টস অ্যান্ড অ্যাপিল টু দ্য সেন্সিটিভ সোলস, এবং এইটা সমস্ত হৃদয়কে, যে কোনো মানুষ এই দৃশ্যটা দেখবে তাদের হৃদয়কে স্পর্শ করবে, এবং সেন্সিটিভ সোলস মানে এবং যাদের আত্মা সংবেদনশীল তাদের হৃদয়কেও স্পর্শ করবে। অ্যান্ড অ্যাপিল টু অল সেন্সিটিভ সোলস মানে এবং যাদের এখানে অ্যাপিল মানে হচ্ছে এখানে আবেদন করছেন, এবং কবি সমস্ত সংবেদনশীল হৃদয়কে, আত্মাকে আবেদন করছে এই দৃশ্যটা দেখার জন্য। বাট এ পার্সন ইনডিফারেন্ট টু সাচ এ গ্লোরিয়াস বিউটি, এবং এই যে দৃশ্যটা যে দেখবেন, এত সুন্দর একটা দৃশ্য, যে কিনা এই দৃশ্যটা উদাসীন থাকবে, ইজ শিওর টু বি ডাল বিকজ অফ এ ল্যাক অফ এস্থেটিক সেন্স, এবং তার মধ্যে যে নান্দনিক বোধ, সেই বোধটুকু নেই, মানে সেই সৌন্দর্যটা সে উপভোগ করতে পারে না, ভালো জিনিসের সে কদর বোঝে না, তাই তাকে আত্মার দিক থেকে নিরস বলা হবে। তো এখানে বলেছে দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, সকালের সৌন্দর্যটা কীরকম? নীরব বা শান্ত এবং নগ্ন। হোয়াট বিউটি ডাজ দ্য পোয়েট রেফার টু, এখানে কোন সৌন্দর্যের কথা কবি বলেছেন? ওয়াই ইজ দ্য বিউটি কল্ড সাইলেন্ট অ্যান্ড বেয়ার, কেন এই সৌন্দর্যটাকে নগ্ন এবং নীরব বলা হয়েছে? তাহলে দ্য মার্ভেলাস সাইট অফ দ্য সিটি অফ লন্ডন ইন দ্য আর্লি মর্নিং ইজ রেফার টু হিয়ার বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইন হিজ পোয়েম কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। সকালবেলা লন্ডন শহরের যে সৌন্দর্যটা, খুব সকালে লন্ডন শহরের যে সৌন্দর্যটা কবি দেখেছেন, সেই সৌন্দর্যের কথা কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে বর্ণনা করেছেন। তাহলে এটাকে কেন সুন্দর বলা হয়েছে, মানে এটাকে নগ্ন এবং নীরব কেন বলা হয়েছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং ইজ সাইলেন্ট বিকজ ইট ইজ দ্য টাইম অফ দ্য আর্লি মর্নিং, কারণ এটা খুব সকালের কথা কবি এখানে বলছেন, তার জন্য সকালটা কি এরকম শান্ত। দ্য সিটি ইজ ইন এ স্টেট অফ স্লিপ সো ইট ইজ ফ্রি ফ্রম নয়েজ অ্যান্ড অ্যাক্টিভিটিস, এবং শহরে যেহেতু সবাই ঘুমিয়ে রয়েছে, তার জন্য শহরে কোনো রকম আওয়াজ নেই, বা কোনো রকম কাজকর্ম হচ্ছে না, কলকারখানাও চলছে না, বা মানুষজনের কোলাহলও নেই। ইট ইজ বেয়ার বিকজ ইট ইজ নাথিং টু অবস্ট্রাক্ট দ্য পোয়েটস ভিশন ডিউ টু স্মোকলেস এয়ার, এবং কবি এটাকে কেন নগ্ন বলেছেন? কারণ যেহেতু বাতাস ধোঁয়াহীন, তার জন্য কি হয়েছে, তার জন্য কবির দৃষ্টিশক্তিতে কোনো রকম সমস্যা হচ্ছে না, মানে কবি ধোঁয়াহীন বাতাসে, কলকারখানা চললে তো ধোঁয়া থাকবে, তাহলে ধোঁয়াহীন বাতাসে কবি সব কিছু দেখতে পাচ্ছেন, এবং কবির চোখে কোনো কিছু মানে দেখার জন্য সেগুলো আটকাছে না। কবি যা মানে চোখে, যদি ধরো বাতাস বা এরকম হয়, যদি কোনো জায়গায় ধোঁয়া ভরে থাকে বা ধোঁয়াশা থাকে, তাহলে আমাদের সামনের দৃষ্টি ঝাপসা হয়ে যায়, কিন্তু কবির ক্ষেত্রে সেটা হচ্ছে না। কবি ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দাঁড়িয়ে পুরো লন্ডন শহরটাকে দেখতে পাচ্ছেন খালি চোখে। তার জন্য এখানে বলা হয়েছে যে এখানে সকালের যে সৌন্দর্যটা সেটা হচ্ছে নগ্ন, বেয়ার বলা হয়েছে। এভরিথিং ইজ ক্লিয়ার অ্যান্ড গ্লিটারিং, এবং সব কিছুই এখানে স্পষ্ট মনে হচ্ছে, এবং সব কিছুই যেন মনে হচ্ছে চকচক করছে। তার জন্যই কবি এখানে বলেছেন যে সকালের সৌন্দর্য হচ্ছে নীরব এবং নগ্ন। নগ্ন কথাটা এই কারণেই ব্যবহার করা হয়েছে। ওকে, তো এই কোশ্চেনটা যদি তোমরা বুঝে গিয়ে থাকো, বা এই কোশ্চেন উত্তরটা তোমরা যদি অন্যভাবে লিখে থাকো, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি উত্তরটা চেক করে দেবো। এরপরে নেক্সট যে কোশ্চেনটা আছে, হাউ ডাজ দ্য পোয়েট লুক আপন দ্য সান ইন আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় কবি সূর্যকে ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর থেকে কীরকমভাবে দেখেছেন, মানে সূর্যের উপর কীরকমভাবে দৃষ্টি দিয়েছেন, বা সূর্যকে কীরকমভাবে এখানে বর্ণনা করেছেন। হোয়াট ইজ সো ডিপ অ্যান্ড ওয়াই, এবং কোন জিনিসটাকে এখানে খুব গভীর, এবং কেন বলা হয়েছে যে জিনিসটা খুবই গভীর। তো এখানে 2 + 1 + 2 = 5, তো টোটাল 5 মার্কসের কোয়েশ্চেন এখানে পার্ট করে লিখে দিয়েছি। ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ দ্য পোয়েট সেজ দ্যাট দ্য সান হ্যাজ নেভার শোন মোর বিউটিফুলি অন দ্য ভ্যালিজ। ওয়ার্ডসওয়ার্থের কবিতা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে কবি বলেছেন যে সূর্য এর আগে কোনো দিনও এত সুন্দরভাবে কিরণ দেয়নি। কোথায় কিরণ দেয়নি? অন দ্য ভ্যালিস, উপত্যকার উপরে, রকস অ্যান্ড হিলস, এবং পাহাড় এবং পর্বতের উপরে। অ্যান্ড ইট ডাজ অ্যাজ ইট ডাজ দিস টাইম, এবং এই সময়ে মানে
খুব ভোরে যখন কবি বা খুব সকালে কবি যখন দেখেছেন দৃশ্যটা, সেই সময় যেরকমভাবে সূর্য কিরণ দিচ্ছে উপত্যকা পাহাড় পর্বতের উপর, সেই রকমভাবে কিন্তু এর আগে সূর্য কখনো কিরণ দেয়নি। বাট হি অ্যাকচুয়ালি মিনস দ্যাট দ্য সান অ্যাট ইটস বেস্ট ইন বিউটিফাইং নেচার দ্যাট ডে। কিন্তু কবি এটা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছেন, এর মানে বোঝাতে চাইছেন যে কবি বলছেন যে সকালের যে সৌন্দর্যটা, এটা আর কোনো দিন এত বেশি সুন্দর তিনি দেখেননি। কবি তো রোম্যান্টিক এজের পোয়েট, এর আগেও ভিডিওতেও বলেছি যে কবি হচ্ছেন রোম্যান্টিক এজের পোয়েট, তাই উনি বিশেষ করে গ্রামের দৃশ্যগুলো বেশি ভালোবাসতেন, কিন্তু উনি শহরকে আরবানিটিকে কখনোই পছন্দ করতেন না। কিন্তু একদিন যখন উনি ওয়েস্টমিনস্টার ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন, তখন খুব সকালে লন্ডন শহরের সৌন্দর্য দেখে তিনি সত্যিই মুগ্ধ হয়েছিলেন। তার জন্যই কিন্তু ওখানে দাঁড়িয়ে কিন্তু এই কবিতাটা উনি কম্পোজ করে ফেলেছিলেন এবং তারপর উনি এই কবিতাটা লিখেও ফেলেন। But in the rays of the morning sun, everything in the city of London looks charming. এবং সকালে যে সূর্য উঠে যে সূর্যের আলোয় সিক্ত হয়ে বা সূর্যের আলোতে স্নান করে লন্ডন শহরে সব কিছুকেই কি মনে হচ্ছে, চার্মিং মনে হচ্ছে, সুন্দর মনে হচ্ছে। সো দ্য পোয়েট ডেসক্রাইবস ইট এক্সকুইজিটলি। এবং এইটাকে এত সুন্দরভাবে, সকালে যে সূর্যটাকে, এটাকে এত সুন্দরভাবে কবি কবিতায় তুলে ধরেছেন বা বর্ণনা করেছেন। এখানে গভীরতারা, যেটাকে খুব গভীর বলা হচ্ছে, ডিপ, তাহলে সেটা কি, সেটা হচ্ছে নীরবতা। দ্য সাইলেন্স ইজ ইন্টেন্সলি ডিপ বিকজ দ্য হোল সিটি ইজ নাও অ্যাট রেস্ট। নীরবতা হচ্ছে ভীষণ গভীর এখানে, কেন? কারণ সমগ্র শহরটা এখানে বিশ্রাম নিচ্ছে। পিপল আর স্টিল ইন বেড, লোকজনেরা কি রয়েছে, বিছানায় রয়েছে, ঘুমাচ্ছে তারা। দেয়ার ইজ নো নয়েজ, এবং সেখানে কোনো আওয়াজ নেই। দ্য থেমস ফ্লোজ অন স্মুথলি অ্যান্ড কোয়াইটলি। এবং থেমস নদী কীভাবে বয়ে যাচ্ছে, থেমস নদী বয়ে যাচ্ছে খুবই স্মুথলি মানে হচ্ছে খুবই স্পিডে, বা ধরো কোনো রকম বাধা ছাড়া স্মুথলি বয়ে যাচ্ছে, মসৃণভাবে, অ্যান্ড কোয়াইটলি এবং শান্তভাবে। ইট ইজ দ্য প্রোফাউন্ড কাম জাস্ট বিফোর দ্য বিগিনিং অফ এ বিজি ডে। এবং একটা ব্যস্তময় দিন শুরু হওয়ার আগে এটা হচ্ছে একটা খুবই সুন্দর বা একটা চমৎকার শান্ত ভাব। ওকে, পোস্ট অপন ওয়েস্টমিনস্টার ব্রিজ এই পোয়েম থেকে 5 মার্কসের যে সেকশনে আমি প্রশ্নগুলো দিয়েছি, তার মধ্যে যে লাস্ট প্রশ্নটা রয়েছে, ডিসক্রাইব আফটার ওয়ার্ডসওয়ার্থ দ্য সিটি অফ লন্ডন অ্যাজ গিভেন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। মানে লন্ডন শহরটা কি কবি ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় কিভাবে তুলে ধরেছেন, সেটা হচ্ছে এখানে প্রশ্ন। তো এর আগের যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলো অবশ্যই করে কিন্তু দেখে নিও। ওয়ার্ডসওয়ার্থ ইজ মুভড by the natural beauty of London as seen from the Westminster Bridge in the early morning. ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরের এই সকালের সৌন্দর্যতা দেখে ভীষণ পরিমাণে মুগ্ধ হয়ে গেছেন। লন্ডন লুকস বিউটিফুল ইন দ্য লাইট অফ দ্য রাইজিং সান, যে উদিত সূর্য বা উদীয়মান সূর্যের আলো লন্ডন শহরের উপর এসে পড়েছে এবং সেই সময় লন্ডন শহরকে কী দেখাচ্ছে, খুব সুন্দর দেখাচ্ছে। ইট সিমস অ্যাজ ইফ দ্য সিটি অফ লন্ডন হ্যাজ clothed itself in the beauty of the morning, hiding its noise and ugliness. যেন মনে হচ্ছে যে লন্ডন শহরটা কি হচ্ছে, লন্ডন শহরটা সকালের যে সৌন্দর্যতা সেটাকে ধারণ করেছে পোশাক হিসাবে। হাইডিং ইটস নয়েজ অ্যান্ড আগলিনেস, এবং তার যে কুৎসিত ভাব, কোলাহল, চিৎকার চেঁচামেচি, সেগুলো সব কিছু কিন্তু লুকিয়ে ফেলেছে। Ships, towers, domes, theatres and temples are glittering brightly in the smokeless air. শিপস মানে হচ্ছে জাহাজ, টাওয়ার্স, গম্বুজ, গির্জা, যাই বলো না কেন, সব গম্বুজ, গির্জা, থিয়েটার এবং মন্দির সব কিছুই ধোঁয়াহীন বাতাসে যেন চকচক করছে। দ্য সিটি অ্যাজ দ্য পোয়েট থিংস, কবির মতে, কবি ভাবছেন যে শহরটা কি করেছে, হ্যাজ মার্জ উইথ দ্য অ্যাবজেক্টেন্ট ফিল্ডস অ্যান্ড ক্লিয়ার স্কাই, এবং শহরের অ্যাডজেসেন্ট ফিল্ড অ্যান্ড ক্লিয়ার স্কাই, এবং শহরে কী হচ্ছে, সব যা কিছু কবি দেখতে পাচ্ছেন শহরে সব কিছুই কি পরিষ্কার, আকাশটাও পরিষ্কার এবং মাঠগুলো কি দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত বলে কবির মনে হয়েছে। ইট সিমস দ্যাট দ্য সান হ্যাজ নেভার শোন মোর বিউটিফুলি, যেন মনে হচ্ছে সূর্য এর আগে এত সুন্দরভাবে কখনো কিরণ দেয়নি। দ্য পোয়েট হ্যাজ নেভার ফিল্ড সাচ এ কামনেস অ্যাজ দিস বিফোর, এবং কবি এর আগে থেকে বেশি শান্তভাব কখনো অনুভব করেননি। দ্য থেমস ফ্লোজ ফ্রিলি, এবং থেমস নদীও মুক্তভাবে চলছে, মানে কোনো রকম বাধাহীনভাবে বয়ে চলেছে। দ্য রেস্টফুল কন্ডিশন অফ দ্য ইউজুয়ালি বিজি লন্ডন সিটি ইন্সপায়ার্স দ্য পোয়েট টু রিজয়েস, এবং লন্ডন শহরের এই, সেটা সাধারণত লন্ডন শহর তো ব্যস্ত থাকে, কিন্তু এই ব্যস্ততম লন্ডন শহরের বিশ্রামরত অবস্থা কবির কাছে একটা আনন্দ এনে দিয়েছে। ওকে, তো
তো এই কোশ্চেনটা যদি তোমরা বুঝে গিয়ে থাকো বা এই প্রশ্নের উত্তর তোমরা যদি অন্যভাবে লিখে থাকো, আমাকে চাইলে তোমরা কমেন্ট করে জানতে পারো, কমেন্টে আমি তোমাদের উত্তরটা চেক করে দেবো, তাহলে তোমাদের সমস্ত ডাউটস ক্লিয়ার হয়ে যাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।